আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো y ইকুয়াল টু -2x রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দুগামী ধনাত্মক ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের একটা রেখা দিয়ে দিছে, এই টাইপের আমরা অঙ্ক করছি। দেখো দেওয়া আছে, যে রেখাটা দিয়ে দিছে দেওয়া আছে y ইকুয়াল টু -2x। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x প্লাস y ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং দিলাম। এবং যেহেতু এটা কোন রিলেটেড প্রশ্ন, আমরা ঢাল নির্ণয় করে নিব। লিখবো 1 নং এর ঢাল m1 হলে m1 ইকুয়াল মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এখানে আমরা মাইনাস x এর সহগ আছে 2, y এর সহগ আছে 1, তার মানে এখানে m1 এর মান পাইলাম -2। তারপরে আমরা 2 নং রেখাটা যেটা আমরা নির্ণয় করব, সেটা যেটা মূলবিন্দুগামী এবং ধনাত্মক ঢাল বিশিষ্ট। তো ধরে নিব, দেখো ধরি ঢাল m। সুতরাং মূল বিন্দুগামী 0 0 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ যেটা আমাদের নির্ণয় করতে বলছে, সেইটা হইল y ইকুয়াল টু, যেহেতু এটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ আমরা জানি mx, এটাই দিলাম 2 নং। তো এটা যে ঢাল, এটাকে একটা নামকরণ করি। দেখবো 2 নং রেখার ঢাল 2 নং রেখার ঢাল যদি হয় m2 হলে আমরা m2 ইকুয়াল টু লিখবো m2 ইকুয়াল টু m। ওকে, তাহলে আমরা দুইটা রেখা, আমরা যেটা নির্ণয় করব সেই রেখা এবং আমাদের যে রেখাটা দিয়ে দিছে, এই দুইটার ঢাল আমরা বের করে নিলাম। একটা বের করছি, আরেকটা ধরে নিছি m। এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। তো লিখবো 1 নং ও 2 নং রেখার 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো এখান থেকে আমরা m2 এর মানটা বের করে নিব, মানে m এর মানটা বের করে নিব। এখানে হবে 1 প্লাস মাইনাস, আমরা রেখার মান বের করব না। m1 এর মানটা কত আমাদের? m1 এর মান হলো -2, তাহলে এখানে -2 এবং মাইনাস m2 এর মান হলো m, হলো 1। m1 এর মান -2 আর m2 এর মান হলো m, তাহলে -2m। তো আমরা আর গুণ করে নেই, আর এই 1 -2m গিয়ে আমাদের সাথে গুণ হয়ে হবে কি 1 -2m। এবার প্লাস মাইনাস -2 -m, ঠিক আছে। তো আমাদের দুইটা চিহ্ন, একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন, দেখো প্লাস চিহ্ন ব্যবহার করে পাই, প্লাস চিহ্ন ব্যবহার করে পাই। প্লাস চিহ্ন ব্যবহার করে দেখি আমরা m এর মান কত পাই। 1 -2m ইকুয়াল টু, যখন প্লাস চিহ্ন ব্যবহার করব তখন আমরা -2 -m লিখবো। তারপরে এই 1টাকে লিখলাম, এই -2 এই পাশে পাঠালে +2, এই -m এখানে থাকুক, এই -2m ওই পাশে গেলে +2m। তাহলে এখানে আমরা m এর মান, এখানে আমরা ফলাফল পাবো -m আর 2m মিলে হয়ে যাবে m, আর 1 আর 2 যোগ করে হবে 3। m এর একটা মান পাইছি। এবার মাইনাস চিহ্ন ব্যবহার করি, পাই, কারণ আমরা দুইটা রেখা পাইতে পারি, কিন্তু আমাদের ঢাল ধনাত্মক হইতে হবে। এই যে এটা কিন্তু আমরা ঢালের মান ধনাত্মক পাইছি, এখন মাইনাস চিহ্ন দিয়ে যদি ধনাত্মক পাই তাহলে আমরা দুইটা সমীকরণ পাবো।
আর দেখি মাইনাস চিহ্ন দিয়ে আসলে ধনাত্মক পাই কিনা। 1 মাইনাস 2m মাইনাস মাইনাস দিয়ে এখানে আছে মাইনাস 2 মাইনাস m, মাইনাস 2 মাইনাস m লিখবো 1 মাইনাস 2m, দুইটার সাথে মাইনাস গুণ করে দিলে এটা হবে 2, এটা হয়ে যাবে m। তারপর এখানে 1, এই 2টা এই পাশে পাঠিয়ে দিই মাইনাস 2, আর এখানে হলো m, এই 2m কে মাইনাস 2m কে এই পাশে পাঠিয়ে দিই প্লাস 2m। তাহলে আমরা দেখতেছি এখানে 3m ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে m ইকুয়াল টু মাইনাস 1/3 লিখবো, যা ঋণাত্মক। লিখে দিতে পারি যা ঋণাত্মক। তাহলে এটা দিয়ে আমরা সমীকরণ বের করব না, মানে এটা দিয়ে যে সমীকরণ হবে সেটা আমার দরকার নেই। আমার দরকার হলো যেই ঢালটা ধনাত্মক, আমাদের বলে দিছে প্রশ্নে, ঠিক আছে, প্রশ্নে বলে দিছে মূল বিন্দুগামী ধনাত্মক ঢাল বিশিষ্ট, তার মানে ঢালটা হইতে হবে ধনাত্মক। দেখবো, সুতরাং m এর মান কোথায় বসাই দিব? আমরা তো ধরেই নিছি যে y ইকুয়াল টু mx, 2 নাম্বার লিখবো, 2 নং এ m ইকুয়াল টু 3 বসাই, যা ঋণাত্মক। সুতরাং দেখবো m মাইনাস 3 গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়, মাইনাসটা গ্রহণযোগ্য নয়। সুতরাং 2 নং এ m ইকুয়াল টু ধনাত্মক মানটা ছিল 3, তাহলে m ইকুয়াল টু 3 বসাই। তো তাহলে সেটা ছিল y ইকুয়াল টু mx, m এর জায়গায় 3, তাহলে 3x। তো আমরা এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি, অথবা লিখতে পারি 3x মাইনাস y ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের নির্ণয় রেখার সমীকরণ, যেটা আমাদের যে রেখা দিয়ে দিছে সেইটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং যার ঢাল ধনাত্মক। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো ABCD বর্গের A শীর্ষবিন্দু স্থানাঙ্ক 1 2 এবং BD কর্ণের সমীকরণ 3x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0। A বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয়। তো এইটা আমাদের একটা চমৎকার প্রশ্ন। এটার জন্য আমরা যদি চিত্রটা অঙ্কন করি তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা একটা চিত্র অঙ্কন করি, একটা বর্গক্ষেত্র আঁকি। এই হলো একটা আমাদের বর্গক্ষেত্র, চমৎকার একটা বর্গক্ষেত্র আঁকলাম। এইবার আমাদের এইটা হলো A বিন্দু, আমরা ধরে নিলাম। এইটা হলো B বিন্দু, এটা C বিন্দু, এটা D বিন্দু। তো A বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে, সেটা হলো 1 2। তারপর BD যে কর্ণ, এটাকে আমরা কেমনে যোগ করি? এই যে এই কর্ণটা, এইটার সমীকরণ দিয়ে দিছে, এইটার সমীকরণ দিয়ে দিছে। সমীকরণটা দিয়ে দিছে হলো 3x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0। কর্ণের সমীকরণ দিয়ে দিছে। আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে A বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ, মানে এইটার সমীকরণ জানতে চাওয়া হয়েছে। এবং এইটা A বিন্দুগামীতে এই দুইটা রেখাই, তাই না? এই দুইটা রেখার সমীকরণ বের করতে বলছে। তো আমাদের এই যে A বিন্দুগামী যে দুইটা বাহু, এই দুইটা বাহু এই কর্ণের সাথে কত কোণে আছে এটা আমাদের জানতে হবে। এই কোণটা কত পরিমাণে এটা জানতে হবে। বর্গক্ষেত্রের প্রত্যেক কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণগুলো আমাদের, এই যে দুইটা কোণ উৎপন্ন করছে, এই দুইটা অবশ্যই 45 ডিগ্রি কোণে, মানে কোণ উৎপন্ন করছে আর কি, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে দুইটাই। কারণ কর্ণটা একদম মাঝখান থেকে হয় বর্গক্ষেত্রে, মানে এক কথায় কোণকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে একটু 45, একটু 45। তো আমার একটুক লাগবে, একটুকু 45, একটুকু 45। তাহলে আমাদের যে দুইটা রেখা, ওই দুইটা রেখাই 1 2 বিন্দুগামী এবং ওই দুইটা কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে আমরা কর্ণের সমীকরণটাকে লিখবো এখানে BD এর সমীকরণ, BD রেখার সমীকরণ যেটা দেওয়া আছে 3x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং দিলাম। এইটার ঢাল বের করব, ঠিক আছে? লিখবো এইটার ঢাল বের করব
লিখবো 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল m1 হলে m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো x এর সহগ আছে কত, মাইনাস দিয়া, x এর সহগ আছে 3, y এর সহগ আছে -4, তার মানে মাইনাস মাইনাস বাদ দিলে হবে 3/4, m1 এর মান পাইলাম। ঠিক আছে, এইবার আমরা যে দুটা রেখা নির্ণয় করতে হবে, এই দুটা রেখাই কোন বিন্দুগামী, পয়েন্ট বিন্দুগামী। লিখবো ধরি রেখাদ্বয়ের ঢাল m, ধরি রেখাদ্বয়ের ঢাল m, আর রেখাদ্বয় কোন বিন্দুগামী, 1 2 বিন্দুগামী। লিখবো 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট, m ঢাল বিশিষ্ট রেখাদ্বয়ের সমীকরণ, রেখাদ্বয়ের সমীকরণ সূত্রটা কি, y মাইনাস y1, এটা x1 এটা y1, তাহলে y1 হলো 2 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, x1 হিসাবে আছে 1, এটা আমরা 2 নং দিলাম। তো এই যে এটা ঢাল তো m ধরছি, এটা একটা নামকরণ করি, লিখবো 2 নং রেখার ঢাল, 2 নং রেখার ঢাল m2 হলে, m2 হলে m2 ইকুয়াল টু m। ওকে, এবার 1 আর 2 এর মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি, কারণ এটা একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণ কি করে, কোণকে সমান 2 ভাগে ভাগ করে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হলো 90 ডিগ্রি। তাহলে আমাদের এই কর্ণটা সব 45 ডিগ্রি কোণে বাহুর সাথে থাকে আর কি। তাহলে আমরা লিখবো 1 ও 2 নং রেখা, 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সুতরাং tan থিটা, tan 45 আর কি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিব যা যা জানি। tan 45 ডিগ্রির মান 1, এখানে প্লাস মাইনাস m1 এর মান আমরা পাইছিলাম কত জানি, 3/4, 3/4, m2 এর মান হলো m, এখানে 1 যোগ m1 এর মান 3/4, m2 এর মান m। তো আমরা একটা কাজ করব, যেহেতু উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ, দুইটার নিচে 4, তাহলে আমরা 4 দিয়া উপরে নিচে গুণ করব। উপরে নিচে আমরা সেম জিনিস দিয়ে চাইলেই গুণ করতে পারি। তো এখানে 4 দিয়ে গুণ করলে 4 কাটা যাবে, থাকবে 3, আর এখানে 4 গুণ করলে হবে 4m, এটার সাথে 4 গুণ করলে 4, এটার সাথে 4 গুণ করলে 4 কাটা যাবে, থাকবে 3m। তাহলে এবার প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা দুইটা m এর মান পাবো। দেখবো প্লাস চিহ্ন ব্যবহার করে পাই, প্লাস চিহ্ন ব্যবহার করে পাই 1 ইকুয়াল টু, প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, 3 মাইনাস 4m ডিভাইডেড বাই 4 প্লাস 3m। এই 4 প্লাস 3m অনের সাথে গিয়ে গুণ হবে, গুণ হইলে ওইটাই 4 প্লাস 3m ইকুয়াল টু 3 মাইনাস 4m। তো এই জায়গায় আমাদের 3mটা থাকলো, এই মাইনাস 4m কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে প্লাস 4m, আর এই পাশে 3টা আগে দেখি, এই 4 কে ওই পাশে পাঠিয়ে দেয় মাইনাস। তাহলে এখানে আমরা পাইতেছি 7m, আর এখানে -1, তাহলে এখানে m এর মান -1/7। তাহলে m এর মানটা আমরা কোথায় বসাই দিব, আমাদের যে রেখাদ্বয়ের সমীকরণ 2 নং, সেখানে y - 2 x - 1, এরপর 2 নং এ m এর মান বসাই দিই, 2 নং এ m এর মান বসাই, y - 2 ইকুয়াল টু m, m এর মান -1/7 ইন্টু x - 1,
এই 7 ওই পাশে গিয়ে গুণ হবে, তাহলে 7y মাইনাস 14 ইকুয়াল টু এই -1 এই দুইটার সাথে গুণ হবে, তাহলে -x প্লাস 1। তো আমরা এই দুইটা রাশিকে এই পাশে পাঠিয়ে দেই, -x এই পাশে পাঠাইলে +x, তারপরে 7y -1 এই পাশে পাঠাইলে -1 আর -14 মানে -15 ইকুয়াল টু 0। তো আমরা চাইলে এটা ওই পাশে নিয়ে +15 বলতে পারি, দরকার নেই, এখানে লিখে দেব 3 নং। তাহলে এটা একটা রেখা, এবার মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই লিখব, মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই। মাইনাস চিহ্ন ব্যবহার করলে আমরা এই পাশে কি ছিল, এই পাশে ছিল 1, তারপর মাইনাস, এই উপরে কি ছিল, নিচে কি ছিল, উপরে ছিল 3 - 4m, 3 - 4m, নিচে ছিল 4 + 3m। তাহলে এইটা 4 + 3m গিয়ে অন্যের সাথে গুণ হোক, 4 + 3m, আর এই পাশে মাইনাস এই দুইটার সাথে গুণ করলে হবে -3 + 4m। তাহলে আমরা এই 4টাকে ঠিকঠাক রাখলাম, -3 কে এই পাশে পাঠাই, +3m কে ওই পাশে পাঠাবো, আগে 4m টা লিখলাম, তারপরে 3m কে ওই পাশে পাঠাই -3m। তারপরে আমরা সুবিধাজনকভাবে আমরা পাশ চেঞ্জ করে নিব, এইটার বিয়োগফলটাকে আমরা এখানে লিখি আর এইটার যোগফলটাকে আমরা এখানে লিখি, m এর মান 7, দেখবো 2 নগে m এর মান বসাই, 2 নগে m এর মান বসাই, সেটা ছিল হলো y - 2 ইকুয়াল টু m এর মান 7, x - 1। তাহলে এখানে y - 2 7 গুণ করে দেই, 7x - 7, এই দুইটা রাশিকে ওই পাশে পাঠাবো, তাহলে 7x, y কে ওই পাশে পাঠালে -y, -2 কে ওই পাশে পাঠালে +2 আর -7 মানে -5 ইকুয়াল টু 0। এটাই দিলাম 4 নং। তাহলে আমাদের এই 3 নং এবং 4 নং, 3 ও 4 নং নির্ণয় রেখার সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ, যেটা ওই আমাদের যে কর্ণ দেওয়া ছিল বিডি এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এ বিন্দুগামী 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং এ বিন্দুগামী মানেই হইল আমাদের বাহু দুইটা, একটা হইল এবি আর একটা হইল এডি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো, প্রশ্নের সমাধানটা, এটাই অ্যান্সার।